বছরের প্রথম সপ্তাহে রাজধানী বাজারে বাড়তি সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মিনিকেট 78 থেকে 80 টাকা আর নাজির শাইল বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা কেজিতে। এর কারণ হিসেবে ধানের বাড়তি দামকে দায়ী করছেন বিক্রেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছিলাম যে এই প্রথম সপ্তাহেই আসলে রাজধানীর বাজারে সব ধরনের চালের দামই বাড়তি। তো এই সংকটের আসলে কারণ কি? উৎপাদন এবং চাহিদার মধ্যে কোনো ফারাক আছে কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে ফারাকটা উৎপাদন এবং চাহিদার মধ্যে নয়, ফারাকটা হলো যে কস্ট অফ প্রোডাকশনটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই মৌসুমে ধরেন আমন মৌসুমে যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল, প্রোডাক্টিভিটি বৈরী আবহাওয়ার কারণে আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। এটা হলো নাম্বার ওয়ান ইস্যু। নাম্বার টু ইস্যু হলো যে কস্ট অফ প্রোডাকশনটা, কস্ট অফ লেবারটা অনেক বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, যেই কারণে চালের দামও বাড়বে। আপনি যদি ইনফ্লেশন সরকার যেটা বলছে 12%, সেটাও যদি আমি হিসাব করি তাহলে তো আপনার 12% বাড়ার কথা। সুতরাং সব জিনিসের দাম বাড়ছে, চালের দাম কেন বাড়বে না? কারণ কৃষক তো ধানটা বিক্রি করতে হবে। কৃষক কি তার ন্যায্য দাম পেয়েছে? তাও কিন্তু কৃষক যখন ধান বিক্রি করেছে, সরকার পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেই কারণে কিন্তু কৃষকরা ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ধানটা চলে গেছে মিলারদের কাছে বা ব্যবসায়ীদের কাছে, ওনারা আস্তে আস্তে চালটা বিক্রি করছেন চাল করে ধান থেকে। সেখানে মুনাফাটা ব্যবসায়ীরা করছেন, কৃষকরা কিন্তু মুনাফা করতে পারেনি। জি, তাহলে সার্বিক বাজার ব্যবস্থাপনায় কি কোনো ধরনের গলদ চোখে পড়ছে? গলদরা ঠিক না, এটা বিশ্বব্যাপী একই সমস্যা। কৃষকরা উৎপাদিত পণ্যের দাম পায় না, এটা শুধু বাংলাদেশ নয়। কিন্তু যেখানে আমরা বারবার বলেছিলাম যে সরকার যে ব্যর্থ একটা যে প্রকিউরমেন্ট পলিসি গত কয়েক বছর যাবত আমরা দেখতেছি, 20-25 বছর প্রত্যেক বছরই ফেল করে, আবার একই জিনিস রিপিট করে। আমরা বারবার বলেছিলাম এর থেকে বেরিয়ে আসার জন্য নতুন ভাবে কিছু করা যায় কিনা, যাতে সেই হারভেস্টকালীন 1 মাস ধানের দাম বেশি থাকতে পারে। সরকার তখন বেশি দামে ধান কিনলো, সস্তায় চাল বিক্রি করলো। এখন ওপেন মার্কেট অপারেশন আরো বাড়াতে হবে, চালের দাম বাড়ছে। কারণ গরিব নিম্ন আয়ের মানুষের জন্য চালের দাম কম রাখা দরকার। সেই জন্য সরকারের ওপেন মার্কেট অপারেশনটা বাড়াতে হবে এবং সরকার ধান বেশি করে সংগ্রহ করতে পারে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে মার্কেটে বারবার যে সমস্যাটা আসছে যে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা টু হাই। ধান যেখান থেকে, চাল যেখান থেকে আসবে ঢাকাতে বা বড় বড় পাইকারি বাজারে, সেখানে আসছে না। এবং আরেকটা জিনিস আমরা বারবার বলেছিলাম, সেটার কিন্তু খুব একটা পরিবর্তন এখনো আমরা দেখছি না। শুধু হাত বদল হয়েছে চাঁদাবাজিটা। চাঁদাবাজিটা প্রতি ঘাটে ঘাটে চাঁদা দিতে হবে কেন? কৃষি পণ্য পরিবহনে এই জায়গায় একটা ব্যবস্থাপনা খুব দ্রুত করা দরকার। আর মার্কেটিং এর সিস্টেমে যেটা হলো যে কৃষক থেকে বাজারে আসার মধ্যে মাঝখানে যে ব্যারিয়ার গুলা, সেখানে যতটুকু কমানো যায়, বিশেষ করে প্রতি হাটে যদি চাঁদা দিতে হয়, ট্রাকে যদি চাঁদা দিতে হয়, আবার ঢাকার বাজারে এসে চাঁদা দিতে হয়, বা বড় বাজারে চাঁদা দিতে হয়, খুচরা বাজারে চাঁদা দিতে হয়, তাহলে তো কষ্ট আস্তে আস্তে বাড়তেই থাকবে। সুতরাং এই জায়গায় একটা সুশাসন, সুব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। জি, যেমনটি আপনি বলছিলেন, কিন্তু বিক্রেতারা কিন্তু বলছে যে কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে বলেই চালের দাম বাড়তি। এ না, বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো সেটা প্রথমেই বললাম যে তার কৃষকের উৎপাদন বেড়েছে, তাকে প্রফিট করতে হলে ধানটাকে বেশি দামে বিক্রি করতে হবে, এবং সেই ক্ষেত্রে চালের দাম কিছুটা বাড়বে সহনীয় মাত্রায়। সেটা আমরা মনে করি যে চালের এখন যে দাম আছে, যদি আমি উৎপাদন ব্যয়ের সাথে কম্পেয়ার করি, তাহলে খুব একটা বেশি নয়। কারণ আন্তর্জাতিক বাজারের সাথে মিলালে দেখবেন যে আমরা যে সরকার চাল আমদানির চেষ্টা করেছিল, কিন্তু কেউ কোনো ব্যবসায়ী চাল আমদানি করেনি। কারণ আন্তর্জাতিক বাজারে যে দাম, সেই দামে আমদানি করলে ঢাকা বাজার থেকে আরো কম হয় না, বরং বেশি হয়। সেই ক্ষেত্রে আমদানি করতে পারে নাই। সুতরাং আমরা যদি আন্তর্জাতিক ভাবে চিন্তা করি যে কস্ট অফ প্রোডাকশনের সাথে মিলালে দাম বেশি নয়, কিন্তু আমার সমস্যাটা অন্য জায়গায়। আমার দেশে যেহেতু নিম্ন আয়ের মানুষ বেশি, এবং স্বল্প আয়ের মানুষ যারা, তাদের জন্য একটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা, এই কার্যক্রমটা বাড়াতে হবে। চালের দাম কমিয়ে আপনি উৎপাদনটাকে ব্যাহত করে মানুষ কনজিউমারকে রক্ষা করবেন, এটা আমি মনে করি না ঠিক হবে। রাদার উৎপাদনটাকে উৎসাহিত করেন, কৃষক যাতে একটা বেটার প্রাইস পায়। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য আপনি সস্তায় চাল বিক্রির ব্যবস্থা, ওপেন মার্কেট অপারেশন বা আদার্স ফুড সেফটি নেটওয়ার্কের যে কার্যক্রমগুলো, এগুলোকে আরো বাড়াতে হবে। জি, জনাব আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।